ভিতরের অবস্থা দেখেন। গত 2 দিন থেকে আমার মা আমাকে প্রচন্ড তাড়া দিচ্ছিল। কেন তাড়া দিচ্ছিল জানেন? এই যে ট্যাঙ্কি যে দেখতে পাচ্ছেন, পানির ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের ভিতরে আর্সেনিক মানে ময়লা জমা হয়ে গেছে। আমাকে পরিষ্কার করতে বলতেছিল গত 2 দিন থেকে। আমি আসলে বিষয়টা গায়ে লাগাইনি তেমন ভাবে। প্রতিশ্রুতিতে যখন আসি তখন ট্যাঙ্কিটা আমি পরিষ্কার করে দিয়ে যাই। তো গত 2 দিন থেকে আমাকে প্রচুরভাবে প্রেশার ক্রিয়েট করতেছে যে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে, তোমাকে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে। তাই কিন্তু আমি উঠে গেছি ছাদের উপরে, এই ট্যাঙ্কিটা এবার পরিষ্কার করবো। ট্যাঙ্কিটা পরিষ্কার করার আগে আপনারা দেখেন, এই যে পুরা আবর্জনা দিয়ে ভরাট হয়ে গিয়েছে। এইখানে বিভিন্ন পাতা পড়েছে, তারপরে এই যে ছত্রাক স্যাঁতসেঁতে হয়ে গেছে। এগুলো একটু পরিষ্কার করলে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা আমরা সবাই জানি। পরিষ্কার থাকা সবসময় ভালো। পোকামাকড়, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এখানে আসতে পারে। তো যাই হোক, আজকে পরিষ্কার করব এটি। তো আপনারা যারা যারা বাড়িতে এরকম ট্যাঙ্কি থাকবে, ছাদ থাকবে, এগুলো পরিষ্কার করবেন। বড় ছেলে বলে কথা, দায়িত্ব একটা আছে না, আপনাদেরও আছে। তো আমি আজকে চলে এসেছি পরিষ্কার করার জন্য। আম্মু, তুমি কিছু বলো। এই যে বাবা বাবা আমার আপা কয়দিন থেকে বলছিল যে বাবা ট্যাঙ্কি পরিষ্কার করো, ট্যাঙ্কি পরিষ্কার করো। তাকেও বাবা আদর চাইতেছে না। আজকে বাবা এখন তৈরি হলো এই ট্যাঙ্কি পরিষ্কার। আপনারা যারা ট্যাঙ্কি আছে তারা ট্যাঙ্কি পরিষ্কার যারা ভালোবাসে তারা এখন এই ট্যাঙ্কি পরিষ্কার শুরু করবে। এই আমাদের ট্যাঙ্কি বাবা আছে, এই কি করতেছে। ওকে, এবার মোটামুটি এখানে শেষ। উপরে উঠে যাবো, দাঁড়াও দেখতেছি কি অবস্থা। আম্মু, এইটা ধরো। এই যে এদিকে আসো, এদিকে আসো, দেখাই আপনাদেরকে যে আর্সেনিক আয়রন। এই দেখেন ট্যাঙ্কির ভিতরের অবস্থা। এটা এখন ফুল পরিষ্কার করতে হবে। 5টা মোটামুটি ক্লিন করেছি, আরও একটু বাকি আছে। এটা যাওয়ার সময় রোদ প্রচন্ড উঠেছে। আই এম সো মেনি টায়ার্ড। ভিতরের অবস্থা দেখেন, এই যে ওরে ময়লা। এই যে একটি ব্রাশ নিয়েছি, এখানে সার্ফ এক্সেল আছে, এইভাবে পরিষ্কার করবেন। ব্রাশ থাকলে সব থেকে ভালো, কারণ এই ময়লাগুলা ঘর্ষণের ফলে উঠে যায়। এই যে পানিগুলো দেখেন কি ময়লা। এই যে দেখেন, এগুলো পরিষ্কার না করলে বিভিন্ন রোগ বালাই হতে পারে আপনাদের। সো এগুলো সময় মতো পরিষ্কার করা ভালো। দেখেছেন কি এগুলা? পানি, কিন্তু ময়লা পানি। নিজের পরিবারের কাজ কখনো লজ্জা করতে নেই।